হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটা ট্রিক্স নিয়ে, যেটা হচ্ছে এক্সেলের সাবটোটাল রেঞ্জ। আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি একটা এক্সেল শিটের মাধ্যমে সাবটোটাল রেঞ্জের একটা টোটাল ফর্মুলা এখানে নির্ণয় করব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ইকুয়াল টু দিব, দেন এখানে আমি লিখব হচ্ছে সাব টোটাল। সাব টোটাল দেওয়ার পরে এখান থেকে আমি প্রেস করব 9-এ, অথবা যদি আমি সরাসরি 9 লিখতে চাই তাহলে আমি 9 লিখতে পারবো। তারপর আমি কমা দিব, কমা দেওয়ার পরে আমি এই জায়গা থেকে, অর্থাৎ আমার এখানে যে নামগুলো দেখছেন, অর্থাৎ এখানে সেলসের যে রিপোর্টগুলো দেখছেন সেই রিপোর্টগুলো আমি নিব। নেওয়ার পরে আমি এখান থেকে ব্রেকেট ক্লোজ করে তারপরে দেন এখান থেকে এন্টার দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সাব টোটাল কিভাবে বের করতে হয়। তারপরে আমি আরেকটা কলমে যাচ্ছি, সেটা হচ্ছে এইচ লুক আপ। অর্থাৎ আপনার এইচ লুক আপটা হচ্ছে আমি কোনো একটা উম, মানে কোনো একটা যদি রেজাল্ট শিট বলেন বা কোনো একটা আইটেমের নাম, তারপরে সিরিয়ালি যদি এখানে আলোচনা করে থাকি, আইটেমের নাম, তারপরে কোনো একটা রেজাল্ট শিট, কোনো একটা বিবরণী, এই জিনিসগুলো যদি আমি কোনো ক্ষেত্রে যদি আমি পরিচালনা করে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কি করব সেই জিনিসটা এখানে আমি দেখান ট্রাই করব। তো এখান থেকে আমি সবগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এখান থেকে দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে কৃষ্ণা যদি এখানে ডাইরেক্ট প্রেস করতাম, তাহলে এখানে আমার কৃষ্ণার 74, বাংলাতে, ইংলিশে 32, ম্যাথে 82, সাব টোটাল 188। আমি এখানে ধরুন অনেকগুলো বিবরণী থাকবে, আমি মাত্র এখানে 5টা দিয়ে জাস্ট আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে যদি অনেকগুলা ফরম্যাটে অনেকগুলা যদি মানে ডাটা থাকে, তাহলে সেক্ষেত্রে এই লুক আপ ভ্যালুর কাজটা আপনাদেরকে ইউজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এখানে প্রেস করব ইকুয়াল টু, দেন এখান থেকে লিখব হচ্ছে এইচ লুক আপ, দেন আমি ফার্স্ট ব্রেকেটকে কমান্ড দিব। ফার্স্ট ব্রেকেটকে কমান্ড দেওয়ার পরে আমি এখান থেকে এই নেমের মানে আমার নেম অর্থাৎ নামের যখন আমি কাউন্ট করব, তাহলে সেক্ষেত্রে আমার নামটাই আসবে। তারপর আমি কমা দিব। এবার আমার টেবিল এরিটা হচ্ছে আমার যে পুরা C5, অর্থাৎ এই রেঞ্জের এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটু এই রেঞ্জের যে C5 আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে র নাম্বারে। তো আমি C5-এর এই জায়গা অর্থাৎ নামের পুরা থেকে পুরা টেবিলটা এখানে সিলেক্ট করে দিব। আমি যতটুকু পর্যন্ত নিব ততটুকু পর্যন্ত। তারপরে আমি এখান থেকে কমা দিব, মানে আমার এখান থেকে আমি কমা দিব। আবার এখানে আমার নিচের একটু কলামের আসেনি, আমি এখান থেকে পুরাটা সিলেক্ট করে নিচ্ছি। টেবিলটা সিলেক্ট করে দেওয়ার পর আমি কমা নিব। কমা নেওয়ার পরে আমার আরেকটা কাজ হলো, এখানে আমার নেমের সংখ্যাটার কতটা ডাটা, অর্থাৎ ইন্ডেক্সের নাম্বারটা কত। এখানে 1 2 3 4 5 6 7 8 9। তো আমি এখানে 9 দিব। 9 দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ আমার এখানে 9টা ডাটার শিট রয়েছে। তারপরে এখান থেকে আমি ফলস লিখব, মানে এখানে কমা দিয়ে FALLSE ফলস দিয়ে ব্রেকেট ক্লোজ দিব, দেন আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে পুরাটা টান দিচ্ছি যাতে করে আমার এখানে পুরোটা হয়ে যায়। তো এখান থেকে আমি যদি এখন ধরুন আমার এখানে আমি যদি নাম লিখি যে হাসিব, হাবিব ইউজ করলেও আমার এখান থেকে আমি অটোমেটেডভাবে এখানে সাবটোটাল নাম্বার এইচ লুক আপের যে ফরম্যাট আছে এই ফরম্যাট দিয়ে আমি ইউজ করতে পারি। তারপরে সিটের মধ্যে আমি যাচ্ছি হচ্ছে একটা পিভট টেবিল কিভাবে নির্ণয় করতে হয়। তো আশা করি আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে রেট দেখা যাচ্ছে যে আমি
একটা সংখ্যার মানে একটা আলাদা সংখ্যা এখানে দিয়েছি। এই সংখ্যা থেকে মানে এখান থেকে আমি যদি এখন এটা কেটে নিচ্ছি, এখন আমি এখানে ইজুকাল টু দিয়ে দেন সাম দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট কল করব। ফার্স্ট ব্র্যাকেট কল করার পরে এই কোয়ান্টিটি দেওয়ার পরে তারপরে ওয়েট দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এখান থেকে আমি পুরোটা যদি আবার টান দিই, মানে আমার এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি এটা বের করছি এ টু জেড। তারপরে আমার এখানে পিভট টেবিল নির্ণয় করার জন্য আমি যাব হচ্ছে ইনসার্টে। এখানে দেখতে পাচ্ছেন পিভট টেবিল নামের একটা অপশন রয়েছে। এই জায়গা থেকে আমি পিভট টেবিলে যে রেঞ্জ আছে, রেঞ্জ আপনারা ইচ্ছা মতো ম্যানুয়ালি করতে পারবেন। আমার রেঞ্জটা একটু বড় ভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই আমি এটা কেটে দিচ্ছি যে আমার টেবিলের সংখ্যা বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে কন্ডিশনাল ভিত্তিতে পুরোটা দিয়ে দিলাম। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ওয়ার্কশিট, দেন একটা এক্সিস্টিং ওয়ার্কশিট। তো আমি এখান থেকে নতুন পেজের ওয়ার্কশিটের কাজেই ক্লিক করব। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিউ ওয়ার্কশিট, এই জায়গার মধ্যে আমি ক্লিক করব, দেন ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি এখান থেকে যে সংখ্যাটা এখানে দিব সেটা হচ্ছে আইটেম। আইটেম দেওয়ার পরে আইটেম এইটা রর মধ্যে দিয়ে দিব, যাতে করে আমার এখানে পুরোপুরি চলে আসে আইটেম, যাতে করে আমার এখানে আমি মাল্টিপলি ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আমি আইটেমটা আবার এই জায়গার মধ্যে না, সরি, আইটেমের মধ্যে আমার এখানে পুরোটা আমি জাস্ট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার মানে আমার যে এক্সপার্ট নেমগুলো রয়েছে এখানে, মানে যে যে নামগুলো এখানে রয়েছে সেই নামগুলো দিব আমার এখান থেকে। তো এখানে দেওয়ার পরে আমার কোয়ান্টিটি রেটটা আমি এখানে দিব হচ্ছে আপনার ভ্যালু মধ্যে, তারপরে রেটটা দিব কলামে। দেন এখান থেকে আমার সব কাজ হয়ে গেল। এবার আমি যদি একটা সংখ্যার মাধ্যমে যদি আমি এখান থেকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিভট টেবিলের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে মানে আলাদা আলাদা করে রেট সহ এখানে আমার গড় হিসাব সহ প্রত্যেকটা কলামের সংখ্যা এখানে চলে এসেছে। তো আমি যদি একটা নাম্বারটাই সিলেক্ট করতাম চাই যে সংখ্যা দিয়ে নিয়ে নেওয়া হয়েছে, ধরুন এখানে একটা ডিভিডি একটা আইটেম নেওয়া হয়েছে, তো আমি এখান থেকে ওকে দিলাম। এখান থেকে ডিভিডি আইটেমের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে যে মনির 23 পিস নিয়েছে, এখানে গ্র্যান্ড টোটালের মধ্যে আমার, তারপর রাব্বি নিয়েছে 12 পিস, যেটা হচ্ছে আমার কোয়ান্টিটির মধ্যে একটা মাল্টিপল সিস্টেমের মাঝে চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওটা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।